আমরা সবাই মানুষ, আমরা আশরাফুল। এই দুনিয়াতে আমরা ছিলাম, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, সুবহানাল্লাহ বলবেন না? পুরো বিশ্ব নিয়ন্ত্রণের জন্য একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে, যেমন বাংলাদেশে আছে সংসদ, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এভাবে গোটা পৃথিবীতেই এরকম রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আল্লাহরও এমন একটা সংসদ আছে। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনার তো রাজধানীর মানুষ, রাজধানী না হলেও পার্শ্ববর্তী জেলার মানুষ, আপনাদের উপর দিয়ে রাজধানীতে যাওয়া লাগে, তা আপনারা সচেতন নাগরিক মাশাআল্লাহ। এবার বলেন দেখি, বাংলাদেশের যে সংসদ আর আল্লাহর যে সংসদ, এর ভিতরে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে, সুদখোর, ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, উনি কয় না, কয় মামলা আপনি করে ডরাইছে, আছে নাকি নাই? গান গায়, গান গায় আবার ঢুকতে পারে না, বাইরে থেকে গাইব, এবার বাইরে গাবে, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা, সুবহানাল্লাহ। আল্লাহর সংসদের দাম কম না বেশি? আল্লাহ যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ওর ব্যাপারে আজকে মিটিং এর এজেন্ডা কি, আলোচনা আলোচ্য বিষয়, সংসদের কার্যতালিকায় কি আছে? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা নতুন পাইনাদি এলাকার মানুষ যেন জানতে পারি, নারায়ণগঞ্জের মানুষ, সেদিন আলোচনা কি হয়েছিল এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে সে আলোচনাটুকু ফুট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি, চলুন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ বলার দরকার? কোন জায়গায় বলার দরকার বুঝ আছে তো নাকি? আমার জন্য দেরি করার দরকার কি? সুবহানাল্লাহ জাগাইলে একবার সবাই মিলে বলে ফেলবেন, আমার জন্য দেরি করেন না, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না, কয় কেন বানাবো না? কয় মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দোকান বাকি খাইয়া ঘোরাবে, টাকা হাওলাত দিতে পারলে জমাত ফেরত দেবে না। মানুষ বানাইয়েন না, যেদিক দিয়ে সুই ঢুকান এদিক দিয়ে সাবল ঢুকাই দেবে, অযথা মামলা হবে, হামলা হবে, অযথা মামলা হবে, হামলা হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জোর যার মূল্য তার নীতিতে তার রাষ্ট্র পরিচালনা করবে। মানুষ বানানোর কি দরকার? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। মুসলমান মন দিয়ে শুনো, একটা মানুষ জাহান্নামে যান, আল্লাহ চান না, চাইতে পারেন না, চাওয়ার কোনো দরকারও নাই। জান্নাতে গেলে মানুষগুলো আল্লাহর লাভ, জাহান্নামে গেলে মানুষ আল্লাহ লজ্জিত হন। ফেরেশতারা ডেকে বলে দেন, মনে করিয়ে দেন, আল্লাহ ও আল্লাহ, আমরা বলছিলাম মানুষ বানাবেন না, আপনি যা আদর করে বানালে, দেখেন মানুষ কি শুরু করে দিয়েছে। আল্লাহ লজ্জিত হন, শর্মিন্দা হন। সবগুলা মানুষ যখন ভালো হয়ে যায়, যখন জান্নাতি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তখন আল্লাহর গর্ভে আল্লাহর কুদরতি বুক ভরে যায়, ঠিক কিনা? একটা মানুষ জাহান্নামে যান, আল্লাহ চান না, তিনি এই মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস দিয়েছেন? আজকের আলোচনা মহামূল্যবান তিনটি জিনিস। কয়টি? একটা একটা করে আমি বলবো। এই তিনটা জিনিস আপনি যদি নিজের জীবনে নিয়ে আসতে পারেন, নিজের জীবনে যদি মিলিয়ে ফেলতে পারেন, তিনটা জিনিসের মাধ্যমে আপনার নিজের জীবনকে যদি আপনি তৈরি করে নিতে পারেন, একদিন আপনি মরে যাবেন। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটি নাই, দলে দলে লোক বেঁধে আপনাকে দেখতে আসবে, সবাই মিলে আপনাকে দাফন করিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। তিনটা জিনিসের ভিত্তিতে আপনি যদি জীবনটাকে ধারণ করতে পারেন, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়। কয়টা? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। ট্রাকের পেছনে, বাসের পেছনে দেখবেন লেখা থাকে যে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। আপনার বিবেক যদি আপনি কাজে লাগাতে পারেন, ওই বুদ্ধি বিবেচনা যদি কাজে লাগাতে পারেন, আপনার বিরুদ্ধে মামলার দরকার নাই, সালিশের দরকার নাই, বৈঠকের দরকার নাই, আপনারে কেউ বোঝানোর দরকার নাই, আদালতে আপনি যাওয়া লাগবে না। আপনি যদি মনে করেন আমি কোনো অন্যায় করব না, কোনো বিচার করব না, মানুষের উপরে জোর জুলুম করব না, সবসময় 14 আনা বুঝ নিয়ে বাড়িতে চলে আসবো, তাইলে কোনোদিন আপনার বিচারের মুখোমুখি হওয়া লাগবে না, ঠিক কিনা? আকল, আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছে। গরুকে দেন নাই, ছাগলকে দেন নাই, জন্তু জানোয়ারকে দেন নাই। আকাশে উঠতে পারে এমন অনেক পাখি আছে, নদীতে ভাসতে পারে এমন অনেক প্রাণী আছে। একটা প্রাণী কাটলে 50 জন মানুষ বানানো যাবে, এমন প্রাণী আছে নাকি না? তাদের আকল, কিন্তু তাদের আকল নাই। আল্লাহ তাবারক তাআলা আকল দিয়েছেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? 1000 বছর আগে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন এই আকলটাকে যারা কাজে লাগিয়েছে তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়ে গেছে। যারা আকলকে কাজে লাগিয়েছে ওদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। ঠিক আছে কথা। এখন যদি একটা ফেরেশতা এসে বলে দেয় যে এই নতুন পাইনাদি মাহফিলে যারা এসেছো সবার ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছে, তাহলে আমাদের মতো ভাগ্যবান কি আসমানের নিচে কেউ আছে? সুবহানাল্লাহ বলবেন না? 1000 বছর আগে একদল মানুষের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন। হ্যাঁ, কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। না কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে ওরা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ওদের বংশধর হইলাম আমরা, আমরা আবু বকরের বংশধর। এই আপনি উঠছেন কেন? কি কি বলে যাবে? না না, উঠি করা যাবে না। আচ্ছা, উনি 1 নম্বরে উঠছে, যেহেতু ওনাকে দেওয়া হলো, ওঠা কোনো সিস্টেম নেই।
একেবারে শেষ করে উঠবো আমরা ইনশাআল্লাহ। আপনার বাসা কাছে আছে বলে আপনি আসবেন আর যাবেন, আর আমার বাড়ি কুমিল্লা বলে আমি এখানে বসেই থাকা লাগবে, এরকম কোনো চুক্তি আছে নাকি? তাইলে এখন থেকে কথা হলো আপনারা উঠলে আমি উঠবো। আমিন কর, যেরকম আমিন। যে কথাটুকু বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? তো ওদের ব্যাপারে আল্লাহ, ওদের বংশধর হইলাম আমরা, আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের রক্ত আমাদের দেহের ভিতরে প্রবাহমান, ঠিক কিনা বলে? একদল মানুষ হলো যারা বিবেককে কাজে লাগাইছে। তাহলে এই কথাটা দিয়ে বোঝা যায় আরেক দল মানুষ আছে যারা বিবেককে কাজে লাগায় না। এটা বোঝা যায় না? ওরা কারা? ওরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। ওদের ব্যাপারে কোরআন শরীফে কথা আছে নাকি নাই? যেহেতু আবু বকরের ব্যাপারে আছে, তাইলে আবু জেহেলের ব্যাপারেও আছে, ওমরের ব্যাপারে যেহেতু আছে, আবু লাহাবের ব্যাপারেও আছে। আচ্ছা দেখি ওনার ব্যাপারে আল্লাহ কি বলছেন। আমরা কোরআনে ঢোকার আগে আবার একটু মসজিদ শয়তান থেকে ভাড়া চেয়ে নেই, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? পায় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তাহলে আবু বকরের বংশধর আমরা, ঠিক কিনা বলেন? তাহলে আবু জেহেলের বংশধর এখন আছে নাকি নাই? আমি যখন একটুরা কইছি যে আবু জেহেলের বংশধরও আছে, দাউদ কান্দি মাহফিল একবার ফালতে করিয়া করতে খুব বইয়া দিছে নাকি? আমি তারে ফাইলে কিতা করলেন, তারা যদি ফাইতাম ফানির কাম লাগাই যান, বাদগারে খাটাই করাইয়া ফুট খাইয়া গোসল করাই দেন। নাউজুবিল্লাহ কথা না? এরকম বাংলাদেশে আছে নাকি নাই? তবে সংখ্যা একেবারে নগণ্য, যদিও জঘন্য, কিন্তু সংখ্যা ওরা সংখ্যা একেবারে কম, হাতে গোনা 2-4 জন আছে। এই 2-4 জনের কথাই তো আমাদের অবস্থা কাহিনী, ঠিক কিনা? ওরা আবু জেহেলের বংশধর, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পারে না জানোয়ারের চাইতে আরো খারাপ, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? গত কিছুদিন আগে এইরকম এক জানোয়ারের চাইতে জঘন্য, তারপরে গিয়ে নিকৃষ্ট একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আপনি মনে করেন না তে অটো চালান, তে রিক্সা চালান, ড্রাইভার না, তে কোনো মুদি দোকান বান, তে কোনো মাডিও কাটান, তে কোনো যাত্রাবাড়ি মাছ বেচা নাই, আর তবে ফ্লাইওভারের নিচে। তে শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর হওয়া চার থেকে নি কথা না। সে কি কইছে? কইছে যে যারা, খুব খেয়াল করেন চিকন কথা, যারা পর্দা করে, বুরকা গায়ে দেয়, হিজাব লাগায়, নেকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আর আসতে কথা, আপনার কি মনে হয় দরকার নাই? আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? আমার বোন পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? এটা কি বাংলাদেশ থেকে তাদেরকে লিজ দিয়ে দিছি নাকি? মনে হয় যেন তারা বাহির বাড়ি আমরা মামুনবেদ বেড়াইতাম। এই দুঃখে কইল যে যারা ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার। এটাকে আপনারা মানেন? পর্দা করার জন্য নফল না ফরজ? ফরজ। এই 2-1 ঘন্টার জন্য না 24 ঘন্টার জন্য? এরকম ফরজ বিধানের ব্যাপারে প্রকাশ্য দিবালুকে মিডিয়ার সামনে যে এই কথা বলেছে, সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় 90% লোক মুসলমান যেই দেশে বাস করে,
যেই দেশের মহল্লায় মহল্লায় মসজিদ, পাড়ায় পাড়ায় মক্তব আর মাদ্রাসা, যেই দেশের মানুষগুলো আসার নামাজ পড়ে দুরূদ পড়তে ঘুমোতে যায়, যেই মানুষগুলো ফজরের আযান পড়লে আবার যাদের ঘুম ভাঙে, এই মুসলমানের দেশে যেখানে আলেম ওলামারা হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই ৯২ জন শতকরা মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে, আমি বলি ঢাকা রাজধানীতে কথা বলা সহজ, বাংলা পাইনাদির জমিনে এসে বলো সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আরে বেড়া, গরু খাওয়ান হালাল কি হারাম না হালাল? গরু খাওয়া যে হালাল, এটাও তো কিছু বাচ্চা বাচ্চা খাওয়া লাগে। গরু খাওয়ান হালাল লাগে কিন্তু ল্যান্ডার লুম্বারে খেলে কিন্তু মুখে দিয়ে যা আসে তাই বলবা, মন যা চায় তাই করবা, হবে? সময় সবসময় একরকম যায় না। 24 ঘন্টা রাতও না, 24 ঘন্টা দিনও না, বছরের 12 মাস শীতও না, বছরের 12 মাস বর্ষাও না। মনে রাখবা, ইসলামের বিরোধিতা করে এই বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করবা, এই সুযোগ বাংলার মুসলমান দেবে না। এই দেশে চুর বদমাইশ ডাকাত দিয়ে ভরে যাওয়ার কথা ছিল জেলখানাগুলো, সেখানে স্থান পেয়েছে আলেম ওলামারা। বাংলাদেশ গজবের জন্য এটাই যথেষ্ট। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই বলে আমিন, জোরে পড়ে আমিন। এই যে মানুষ, এই যে আল্লাহ আমরা বলছিলাম আকল, কথা মনে আছে তো? কম দামি না বেশি দামি? ঢাকাতে কিনতে পাওয়া যায় না, লোহার দোকানে বোধ পাওয়া যায়, ওজন বেশি তো এই জন্য লোহার দোকানে বিক্রি হয় নাকি? ওটা পৃথিবীতে আপনার সব কিছু পাওয়া যায় কিন্তু আকল পাওয়া যায় না। আপনি একটা লম্বা কালো মানুষকে কেমিক্যাল ব্যবহার করে ফর্সা বানিয়ে দিতে পারেন, একজনের দাঁত উঁচু নিচু, এটাকে আপনি স্ক্যান করে আপনি কি করে কি জানি বাইদা দেখছি সুযোগ করে পাবেন। তারপরে দেখছি যে দাঁত ফাঁক আছে, আপনি এটার ভিতরে দাঁত বসাই দিতে পারবেন। আপনার নাক চাপটা আপনি প্লাস্টিক সার্জারি করে নাকটাকে খাড়া করে ফেলতে পারবেন। আপনি চেহারাটা কুৎসিত বিভৎস, আপনি ইচ্ছে করলে সুন্দর করে নিতে পারবেন। আপনার চুলগুলো কোঁকড়ানো, ইচ্ছে করলেই আপনি এটাকে স্ট্রেট করে ফেলতে পারবেন। কিন্তু ইচ্ছে করলে একজন ব্যাকলকে সবাই মিল্লা আকলওয়ালা বানানো যাবে না, ঠিক কিনা? কোথাও ভিতরে পাওয়া যায় না আকল, অনেক দাবি জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? কথা তো আরেকটা মনে হচ্ছে, বলে ফেলবো না? আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে রানীর বাজার। তো রানীর বাজারের পাশে বড় একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। ওখানে আমি বাসায় যখন থাকি ওখানেই নামাজ পড়ি বেশিরভাগ। তো মসজিদের গেটের দুই পাশে কিছু ভিক্ষুক আছে, সবসময় ভিক্ষা করে। একটা ভিক্ষুক খুব আমার পরিচিত, একেবারে খাতির হয়ে গেছে আমার লোকে। তার বিপদ আপদ সুখ দুঃখ আমি চেষ্টা করি দেখার জন্য। তা আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য। তা আমার বন্ধুরে নিয়ে যখন আমি বের হয়ে আসতেছি, তো ওই ভিক্ষুকের কথা আমার মনে ছিল, ওই কথা বলতে বলতে চলে আসছি। তো ভিক্ষুকটা অন্ধ, কিন্তু সে কথা বললা যে তারে পার হয়ে চলে আসছে, সে বুঝে যাচ্ছে। তো সে আমার ডাক দিয়ে বলতে, হুজুর যাইতেছেন? আমি আরে না, আইতে আসি। আমি এবার ফিরে গিয়া কইলাম, আমার বন্ধুরে কইলাম যে এই ভিক্ষুকটা যদি অন্ধ, তার আকল খুব ভালো, তুই কেমনে বুঝলাম? আমি এখন এটার কই আকল কারে কয়। তা আমি করলাম কি, ভিক্ষুকের সামনে গিয়া একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া সেটা কইলাম, হাসি দিয়া বললাম যে আজকে আমার মন ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? বলছি কত? যখন 100 টাকা বলছি, সে করছে কি টাকাটা ধইরা এভাবে টাকাটা ধইরা কি জানি দেখা আমার দিকে তাকায় দুষ্টামি করে। আমি কি দুষ্টামি? আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা তার বিবিকে চিনে না, কোনদিন তার বিবির চেহারাটা দেখে না, জন্ম দেওয়া সন্তানকে চিনে না, কিন্তু ঠিকই 10 টাকা 100 টাকা চিনে ফেলছে, এটার নাম হইল আকল। মুসলমান, এই আকল কাজে লাগাইয়া তুমি আল্লাহকে চিনবা, আল্লাহর পথে চলবা, জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করবা আকল কাজে লাগাইয়া লাগাইয়া। আর আমার দেশে আকল কাজে লাগাইয়া লাগাইয়া ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা? আলে বলা মানে টিটকারি মানে মস্কারা করে, হুজুর দেখলেই মনে হয় গায়ের ভিতরে সুলতানি শুরু। হুজুর
একটা যাইতে আছে মসজিদে ফজর নামাজ পড়ে হুজুর একটু ঘুমাইছে, তারপর উঠে সেরা যখন যাইতে আছে একটু তাড়াহুড়া, বাসা থেকে ফোন দিছে বাজার নাই, উনি একটু তাড়াতাড়ি যাইতে আছে, দোকানে বসে আরেকবার কোথায় কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাই যাবে, মানে তাড়াহুড়া করতে আসেন দাওয়াত পাওয়াটা এরকম একটা ভাব আর কি। তা আমি তুই হুজুরে খাইয়াইছে না গিয়া খাইছে, তোর তো এই খবরের দরকার নেই, তুই তো হোগিন্ডি বিলির ভিক্ষা দিচ্ছ, তুই ঠিক কিনা কা ভিক্ষুকরে ভিক্ষা দিচ্ছ, হুজুরে খাইয়াইছে না গিয়া খাবে, তোর খবরের দরকার কি? হুজুরের শরীরে একটু মোটা, মোটাও কনে আপনার দিকে চায়, হুজুরের শরীরে একটু মোটা দেখলে চিৎকারি মারে যখন বইয়ে বইয়ে, এরকম একজন লোক আছে নাকি না? কি হুজুর দরজা দিয়ে ঢুকনি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো, নাহলে বেড়া গাছটা ঢুকবো, নাহলে ওয়াল ভাঙ্গা ঢুকবো, তাহলে উপরে দিয়ে সাত ভাঙ্গা ঢুকবো, ভিতরে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনা মনে হয় হুজুরে তার দুলা ভাই নাউজুবিল্লাহ বলবেন না? আকল কাজে লাগাবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা না বিপক্ষে না পক্ষে? যেই কাজ বুদ্ধি খাটাইয়া খাটাইয়া করলে জান্নাতে চলে যাওয়া যাবে, আকলটার ওইভাবে কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়া। কয়টা জিনিস দিছে আল্লাহ? মাশাআল্লাহ সচেতন শ্রোতা। কয়টা? গেল কয়টা? হইল কয়টা? দুই নম্বরে কোরআনুল কারীম, এক নম্বরে হলো মুখস্থ করে ফেলতে হবে। এক নম্বরে কি? একটা মানুষ যদি আকল কাজে লাগায়, আর তার লেখাপড়ার দরকার আছে, তার আলেম কালামের দরকার আছে, শুধু আকলটারে কাজে লাগাইলেই মানুষকে জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলে? এবার আসুন দুই নম্বর হলো কোরআনুল কারীম। আর মুসলমান কোরআন এমনি আসে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব, তুই চা আমি তোর চাওয়াকে দিয়ে দেব, তুই দোয়া কর কবুল করে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা দিন মানতে চায়, ইসলাম মানতে চায়, যারা মানতে গিয়ে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য সবগুলো রাস্তা সহজ করে দেবে। কার ওয়াদা? আল্লাহ যা ওয়াদা করেন পূরণ করেন নাকি করেন না? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা সহজ সরল বোকা মানুষ, আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে মঙ্গলবারে যদি জিজ্ঞেস করো গত মঙ্গলবার রাতের বেলা কি দিয়ে খেয়েছি, এটা আমাদের মনে নাই, আমরা বোকা মানুষ, আমাদের আকল বড় কম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতে, সুবহানাল্লাহ, ওই রাস্তাটা একটু দেখাই দাও, আমরা তো চিনি না রাস্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ও দুনিয়ার মানুষ তোমরা সহজ সরল রাস্তা চেয়েছো, বাড়িতে কি কোরআন নাই? কোরআন খুলে কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ব্যক্তি, আল কোরআনের সমাজ, আল কোরআনের রাষ্ট্র, আল কোরআনের অর্থনীতি, আল কোরআনের রাজনীতি, আল কোরআনের সমাজনীতি, আল কোরআনের ইন্টারন্যাশনাল রিলেশন, জীবন করো কোরআন দিয়া। ওই কোরআন তোমাদেরকে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা পাইলাদি মাহফিলে এসেছো, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, হুদাল লিল মুত্তাকিন, সেই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? এই কোরআনের জন্যই সকল প্রচেষ্টা। আজকে এই যে আপনার খাদিজা ফাতেমাতুজ জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, তারপরে কি আশরাফুল উলুম বালক মাদ্রাসা, সবগুলোর আয়োজন করে শুধু কোরআন কেন্দ্রিক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের সন্তান আফসোস লাগে, আফসোস। আপনার নামও মুসলমানের, আপনার আব্বার নামও মুসলমানের, আপনার আম্মাও, আপনিও পাসপোর্টে লেখেন ধর্মের জায়গায় ইসলাম, অথচ তাকাইয়া দেখেন আপনার ছেলে ইংরেজি পারে, আপনার ছেলে ললিত কলা পারে, আপনার ছেলে সাগর কলা, সবজি কলা, চাম্পা কলা, এরপরে আরো ললিত কলা, কত যে কলা, তারপরে ছোলা কলা। নাউজুবিল্লাহ বলবেন না? এত কলার ভিতর দিয়ে আপনার ছেলেরে বড় করতে আসেন, অথচ মুসলমানের সন্তান, সে কোরআন পড়তে পারে, সে গোসলের কয় ফরজ জানে না, সে ওযুর কয় ফরজ জানে না, রোজা ভঙ্গের কারণ জানে না। মনে রাখবেন, আপনি যদি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার না বানান, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আমরা আস্তে আস্তে কথা বলতেছিলাম, আসলে কই আমরা আস্তে আস্তে কথা বলতেছিলাম, আমরা আস্তে আস্তে এটা নিয়ে আলোচনা করতেছি না যে আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার না বানান, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। ডাক্তার না বানান, জিজ্ঞেস করবে না। কন্ট্রাক্টর না বানান, জিজ্ঞেস করবে না। দোকানদার না বানান, জিজ্ঞেস করবে না। আমলা না বানান, জিজ্ঞেস করবে না। মন্ত্রী না বানান, জিজ্ঞেস করবে না। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি আল্লাহ না চিনান, কোরআন না শিখান, আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। ঠিক আছে? আপনি বিশ্বাস হন আর লাটসাব হন, আপনি মুহতামিম হন আর মুফাসসির হন, মুফতি হন, আপনি শিল্পপতি হন, আপনি কমিশনার হন, আপনি মেয়র হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, মনে রাখবেন, আপনার ছেলেকে যদি আপনি দিন শিক্ষা না দেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার ছেলে আপনাকে আসামি বানাই দেবে। ঠিক আছে? আসামি বানাই দেবে। তাইলে আমাদের সন্তানগুলোকে আমরা ডাক্তার বানাবো, আমার কোনো বিরোধিতা নাই। আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানায়, মেয়ে ডাক্তার হওয়া দরকার আছে। আর মেয়ে যদি ডাক্তার না হয় তো মহিলা সিজার করাবে কি পুরুষ ডাক্তার নাকি? মেয়েদের ডাক্তার হওয়া দরকার আছে, তবে ছেলে ডাক্তার হবে তার আগে সে মুসলমান হবে। তারে 5টা বছর নুরানি মাদ্রাসায় দেন, 5টা বছর দেন, সে নাজারাটা সহি শুদ্ধ করে পারো, কয়েকটা 30 পারাটা সে মুখস্থ করে ফেলো, 40টা হাদিস সে মুখস্থ করে ফেলো, ওযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ সে জেনে যাক, তারপরে মাসনুন মাসে ওজিফাগুলো সে শিখে নিক, তারপরে আপনি স্কুলে দেন, তারে ডাক্তার বানান, তারে ইঞ্জিনিয়ার বানান। তাইলে সে কি করবে? অন্তত মুসলমান হওয়ার কারণে, ডাক্তার হওয়ার পরে সে অন্তত এই নর্মাল ডেলিভারির জায়গায় সে সিজার করবে। এখন তো ওই রুগী রয়েছে রাস্তার ওই পারে রিক্সার ভিতরে, এতে দেখতেই বুঝতে লাগছে এটা ডেলিভারি কেস। যেমনি রিক্সা চালাইতে আছে, এটা নর্মাল কেস না, এটা ডেলিভারি কেস, আস্তে আস্তে চালাইতে আছে। রুগী রাস্তার ওই পারে রয়েছে, এই পারে হাসপাতালের ভিতরে ছুটি টুটি দাঁড়াইয়া রেডি হয়ে রয়েছে। ঠিক কিনা কও? 5টা মিনিট দেরি করলেই নর্মাল ডেলিভারি হয়ে যাবে, কিন্তু 5 মিনিট দেরি করতে রাজি না, কারণ সে জানে নর্মাল ডেলিভারি করলে তার হাসপাতালে বিল আসবে 5,000, আর কোনো মতে ফাটটা খুঁজতে গেলে 25,000। ঠিক কিনা কও? হয়তো হিসাব মিলাইতে আছে, বাড়ি ভাড়া 2 লাখ, কার ইঞ্জিন 50,000, এরপরে আয়া ফায়া অ্যাম্বুলেন্স ড্রাইভার, কত কিছু সব মিলাইয়া তার মাসে খরচ আছে 3.5 লাখ টাকা। তো সে নর্মাল ডেলিভারি যদি কয়েকশো করে, সে 3.5 লাখ মিলাইতে খবর আছে, কিন্তু কয়েকটা যদি আল্লাহ করে সিজার করতে পারে, ফুজি উঠতে হতো মাশাআল্লাহ। ঠিক কিনা কও? আমার দেশে আর কোনোদিন নর্মাল ডেলিভারি হবে না যতদিন পর্যন্ত ওই ডাক্তার নামের, সবাই না, ওই ডাক্তার নামের কসাইয়েরা যতদিন পর্যন্ত 2টা মিনিট দেরি করতে রাজি না, সে যখন বিল্ডিং এর হিসাব করে, সে যখন খরচের হিসাব করে, সে কোনোদিনও নর্মাল ডেলিভারি করতে পারে কেন? এখন নর্মাল ডে সিজার লাগে সব সময়, একজন হইলেও সিজার লাগে, 2 জন হইলেও সিজার লাগে। আর আগে যে 8 জন 10 জন হয়েছে, ওই সিজার লাগে না, সিজন লাগে। আমার আম্মার ঘরে আমরা 5/3 হুজুররা কয়জন? 10 দাদা চিনফুনি চাই না বিদুল্লাহ হুজুর সিজন লাগছে, সিজন লাগে। আপনারা 10 জন মিলে সবাই হাসি দিয়া লাইছে। আমি টেকনাফে গেছিলাম রোহিঙ্গাদের সাহায্য দিয়ে দিয়ে এক বেরিয়ে 15 জন লইয়া দিল। আমি যদি চারাই দিই ওইখান দিয়ে আমরা এখানে আমি সব দেখি আপনার 2 জনে পানি আনতে গেছে। আর এখন তারা কয়েক 2 জনের সিজন লাগে, আর আমরা আগের মহিলাদের ঘরে 8 জন 10 জন অ্যাভেলেবেল।
কই সিজন লাগে নাই? সিজন লাগে নাই? এখনো সিজন লাগে না, সিজন লাগায়। কারণ সে ডাক্তার হয়েছে, সে কি হয় নাই? মুসলমান হয় নাই। ঠিক কিনা কও? তার কলজার ভিতরে হিসাব আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বলেন? এখনো ভালো ডাক্তার আছে, এখনো ভালো ডাক্তার আছে। আমার জানা মতো অনেক ভালো ডাক্তার আছে যাদের এখানে গেলে নর্মাল ডেলিভারি হয়, কিন্তু অধিকাংশ জায়গায় সিজার হয়। তা আমি বলি, তোমরা গালাগালি করো, রাস্তার মোড়ে দাঁড়াইয়া ছিনতাইকারী টাকা ছিনতাই করে ছুরি দিয়া, আমি বলি গালাগালি করো ওই ছিনতাইকারী রে। ও ডাকাত অন্ধকারের ভিতরে ছিনতাই করে, তুমি এক চাইতে বড় ডাকাত, তুমি লাইট লাগাইয়া পেট কাইটা টাকা ছিনতাই করো। রাস্তার ডাকাতের চাইতে বড় ডাকাত। আমি বলেছি আগে তোমার ছেলেকে মুসলমান বানাও, তারপরে তোমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তাইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। ঠিক কিনা বলেন? আমি বলেছি আগে তোমার ছেলেকে মুসলমান বানাও, তারপরে তোমার ছেলেকে কন্ট্রাক্টর বানাও। যদি তোমার ছেলে আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, তাইলে বাংলাদেশে ব্রিজের ভিতরে রডের গতি বাস ঢুকবে না। আগে বানাইতে হবে মুসলমান। তাহলে আমরা সবাই রাজি আছি? আমরা নিজে হইতে পারি না, নিজে শিখতে পারি নাই। কোরআন আফসোস, আমার সন্তান, আমার নাতি সে আলেম হবে না, এটা জীবনেও কল্পনা করবেন না। আজকে ওয়াদা করতে হবে সবাই মিলে। শুধু এখানেই নয়, এই আশরাফুল উলুম মাদ্রাসা আর ফাতেমাতুজ জাহরা মাদ্রাসাতেই দিতে হবে এমন না, কিন্তু আপনার বাচ্চাগুলোকে, মেয়েগুলোকে আপনি আলেমা বানান, হাফেজা বানান, আপনার ছেলেরা আলেম বানান। আপনার ছেলে আলেম হওয়ার কারণে আপনার বাবা না খেয়ে থাকবেন, আপনি না খেয়ে থাকবেন না। আপনি কদরের উপরে, ভালোবাসার উপরে থাকবেন, কারণ সে জানে বাবাকে ধমক দেওয়া দূরের কথা, উফ শব্দের উচ্চারণ করা তার মনে। সুতরাং ঘরে ঘরে যেন আলেম পয়দা হয়ে যায়, আমাদের সন্তানেরা যেন সবাই আলেম হয়। অনেক হুজুর বলে অন্তত একটা ছেলেরে আলেম বানান। আমি বলি অন্তত একটা ছেলেরে আলেম বানান, অন্তত একটা ছেলেরে আপনি জান্নাতে দেন, বাকি সব জাহান্নামে যাবে। তো ডাইরেক্টরা বলে কেন একজন ছেলে আলেম হবে? সবাইকে আলেম বানাইতে হবে, মুসলমানের সাথে সবাই আলেম হবে। ঠিক কিনা বলেন? আলেম হওয়ার পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, অন্তত আমার একজন আবার খেয়ে, তাহলে বোঝা গেল সবারই জাহান্নামে দেন, একটা কোনো মতে চাই এটাই জান্নাতে। এটা কোনো বাবার এই ভূমিকা হইতে পারে? যে সব সবাই যেহেতু খানা দিতে পারতেন না, একটা খাওয়াইয়া মাইরা না, আসল দিকে উপর সারাইতে পাইলাম না। সবাইকে আলেম বানাইতে। আপনি ন্যূনতম বেসিক যে আলেমটা দরকার, ফরজ যতটুকু জানা দরকার, এই জিনিসগুলো ইবাদত বন্দেগী করতে যে আলেমের দরকার, এটা সকল মুসলমানের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? সবাইকে তো আমি মুফতি হইতে বলি নাই, সবাইকে তো মুফাসসির হতে বলি নাই, সবাইকে তো পীর সাহেব হতে বলি নাই। অন্তত যেতটুকু ইলম থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, রোজাগুলো ঠিকভাবে রাখা যাবে, যতটুকু ইলম থাকলে বাবার জানাজা পড়া যাবে, যতটুকু ইলম থাকলে মার জানাজা পড়া যাবে, যতটুকু ইলম থাকলে মুমূর্ষু বাবার পাশে বসে বসে ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করা যাবে, এতটুকু ইলম অর্জন করা ফরজ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়া। তারপরে বিছানা দেওয়া যায় নাই না, আর বিছানা নাই তো থাকলে বসেন না। অনেকে আছে কোয়াল লেগে বইতে পারে না, বসেন সরল কি আর আসেন, বসেন সবাই বসেন, তাড়াতাড়ি বসেন। আমিন বলেন। তাইলে 1 নম্বরে গেল, তোমার কথা মানে দেখি 2 নম্বরে, 3 নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা জিনিস আল্লাহ দিয়ে দেখছেন। আমি বলছিলাম 3টা কাজে লাগালে আপনি জান্নাতে চলে যাবেন, আপনি একটা কাজে লাগালে তো জান্নাতে চলে যাবেন। একটা আপনি শুধু আমলটা কাজে লাগান, যথেষ্ট। আপনি শুধু কোরআনকে কাজে লাগান, যথেষ্ট। শুধু নবীর জীবনের সাথে নিজের জীবন মিলিয়ে দেন, যথেষ্ট। তারপরে আমি 3টার কথা বলছি, 3টা থেকে একটু একটু করেন। মারহাবা বলবেন না? ফিরে বলবেন না মারহাবা? 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নারায়ণগঞ্জের মুসলমান, সিদ্ধিরগঞ্জের মুসলমান, মন দিয়ে শোনো। দোস্তাদ ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল, জীবনটার ওই রঙে রাঙাইও, জীবনটাকে এমন করে সাজিয়ে নিও। মুসলমান
তিন নাম্বার যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, আপনি যে নবী পাঠাইলেন, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব, বা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আগে বলো দেখি। আমরা বলি, মাওলা ও রব্বে কারীম, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আপনার ব্যাপারে আমরা ধারণা জেনে জানিয়ে দিয়েছি, আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা শুধু আপনার জন্য। আমরা যে মানুষের কাঁধে হাত দিয়ে হাঁটি, আমরা যে মানুষের সাথে সম্পর্ক রাখি, দুনিয়ায় চলতে গেলে লাগে, কিন্তু মাওলা এটা আমাদের মনের কথা না। আমরা যে বলি বন্ধু কেমন আছো, এটা আমার মনের কথা না। দুনিয়ার কেউ বন্ধু না, চলার পথের সাথী তুমি হইলা আসল বন্ধু। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের মুখের কথা, আমাদের অন্তরে আরো কথা আছে, আছে নাকি নাই? আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাওলা রব্বে কারীম, আমরা মুখে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের অন্তরে আছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাওলা রব্বে কারীম, তুমি আমার বন্ধু, তুমি ছাড়া কিচ্ছু নাই। এই বিরাট অট্টালিকা, এই কুলু কুলু ভেবে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সমতল ভূমি আর বিশাল আকাশ কোটি ছাড়া। ও বন্ধু, মন দিয়ে শুনো, আমি আল্লাহকে বলে জানিয়ে দিতে চাই, মাওলা ও রব্বে কারীম, সব দেখো, সব আছে, লা মাওজুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মাওজুদ নাই। তুমি দেখো আমি অনেক পিছনে, অনেক কিছুর পেছনে দৌড়াই, লা মাকসুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কোনো কিছু মাকসুদ নাই। দুনিয়ায় বন্ধু নাই, দুনিয়ায় কিছু মাওজুদ নাই, দুনিয়ায় তুমি ছাড়া ইবাদত পাওয়ার কেউ নাই। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার আল্লাহ। তোমার ব্যাপারে ধারণা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সব জগতের যিনি মালিক, যিনি রব, সব ওই আল্লাহর জন্য। আল্লাহ আমার ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, খেয়াল করে দেখো, যত জায়গায় আমি আল্লাহ রব, যত জায়গায় আমি আল্লাহ রব, খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। যত জায়গায় আল্লাহ রব, আকাশের যিনি রব তিনি কে? আল্লাহ। জমিনের যিনি রব তিনি কে? আল্লাহ। এই নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারার যিনি রব তিনি কে? আল্লাহ। মানুষ আর জিনের যিনি রব আল্লাহ। সমস্ত মাখলুকাতের যিনি রব আল্লাহ। বাতাসের যিনি রব আল্লাহ। আকাশের যিনি রব আল্লাহ। লুপ্ত বেগে বয়ে যাওয়া নদীর যিনি রব আল্লাহ। পাহাড়ের যিনি রব আল্লাহ। রব ও মাওলা, তুমি যত আল্লাহ কয়, যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। প্রমাণ, আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা পড়লেই তো কলিজা ঠান্ডা, আয়াতটা পড়লেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। তিনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, আর আমার আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। তাইলে যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। প্রমাণ আরো আছে নাকি নাই? কোরআন খুলে দেখো, কত মজার মজার কথা আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم
فاستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين পড়তে তো চান না, শুনতেও চান না, খেয়াল করে শুনে মজার কথা আছে। মারহাবা বলবেন? আল্লাহ গো নবী, আল্লাহ রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানানো হয়েছে। সুবহানাল্লাহ কয় না? নবীর মনটা গরম না নরম? না, নবীর মনটা গরম। ছেলে একটু বসো, কি সমস্যা কি? উঠলো আছে না, কোনো কারণ নাই তো জিজ্ঞান আপনি কিচ্ছু করতে পারবেন কি কারণে সেটাতে কই পেয়ে পারবেন আর কি আর বাড়ি দিচ্ছে সিফাতে বইয়া থা নতুন নতুন দুই একবার আইলে কানে বাসি রাস্তানা উঠবা তো দূরের কথা। সিফাতে বইয়া থা সব মারহাবা কয় না? জুড়ে আরো জুড়ে। নবীর মনটা কি নরম না গরম? কি নবীর মনটা নরম না, নবীর মনটা গরম না, তাইলে নবীর মনটা কেমন? মুসলমান মন দিয়ে শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সমস্ত নবী এবং রাসূল যারা তাদের সূরত এবং সিরত পর্যালোচনা করে দেখা গেল কারো কারো মন খুব গরম, কারো কারো মন খুব নরম। হযরত মূসা জালাল, হযরত ঈসা জামাল, দুই ধরনের নবী এবং রাসূলদের মেজাজ মর্যাদা এরকম, একদল জালালি আর একদল জামালি। জালালির হেড হলো মূসা, কি নাম? জামালির হেড হলো ঈসা, তিনি ছিল খুব নরম। মূসা আলাইহিস সালাম কথার আগে মুখের আগে কথা আচ্ছল, কথার আগে আচ্ছল, কিন্তু তুই তার মানুষ করে তোমার কি খাতা দিয়ে জানাব না, এটা হলো মূসা। আর ঈসা, আপনি ওই সারে থাপড়া দিচ্ছেন, ঈসা জিজ্ঞেস ভাই আপনি যে থাপ্পড় দিয়েছেন হাতে গুলো ব্যথা ব্যথা পান নাই তো? হাতে আরো দুইটা দিয়ে গেছে, আরো দুইটা দিয়েছে। এটা হলো ঈসা। আর কথার আগে যখন আর চলে আমার হলো মূসা। আমার নবী কেমন? 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, মুসলমান ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। এখন আমার নবীর কি দিল? সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। দেখো গরম না নরম? যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। এই নবীর ব্যাপারে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, ও নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানান। সুবহানাল্লাহ বানা সুবহানাল্লাহ। নবীর মনটা নবী থাক, নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি নাই? কথা বলে না, আছে নাকি নাই? যেই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, গভীর খেয়াল গভীর মনোযোগ, আমরা শেষের দিকে ইনশাআল্লাহ। খুব মনে কষ্ট হইতেছে না? ছেলে ওই একজনকে দেখা দিয়ে আরেকজনের কাছে তসবির দানার মতো এটা পড়া শুরু হইলে একজন করতাম বসে কিছু তো বেশি সময় তো হয় নাই। ঢাকা শহরের মানুষদের কিন্তু ঘুমের তো উঠে একটু দেরি করে আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হইতেছে আপনাদের? মারহাবা যেই বছর নবীজি দুনিয়াতে আসলেন, এই বছর তখনকার জামানা একটা আইন ছিল, তখনকার জামানা একটা নিয়ম ছিল। সম্ভ্রান্ত বংশ যারা, ভালো বংশের মানুষ যারা, তারা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। বংশাবলী মানুষ যারা, কুরাইশ, উমাইয়া, বনু হাশিম, বনু তামিম, বনু কানান, বংশাবলী মানুষ যারা, তারা বুকের দুধ
নিজের বাচ্চারা খাওয়াইতো। তো বাচ্চা খাইতো কি? বাচ্চারা খাইতো মক্কার পাশে একটা শহর আছে, নাম হলো তায়েফ। কি? তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কা, টাকার বিনিময়ে বাচ্চাগুলো নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার এনে দিয়া যেত। তো নবীজি যে বছর জন্মগ্রহণ করছে এই বছর একদল মহিলা রওনা দিছে এই তায়েফ থেকে যাবে মক্কা। কোথেকে যাবে? যাবে কই? কথা কই। রওনা দিছে কোথেকে? যাবে কই? মনে করে রওনা দিছে দাউদকান্দি। কোথেকে আসবে? পাইনাদি। আসবে কই? তাহলে দাউদকান্দি হলো মক্কা, তায়েফ, আর পাইনাদি হলো মক্কা। খুব খেয়াল করে তো রওনা দিছে, বুঝার জন্য বলতেছি। দাউদকান্দি থেকে রওনা দিয়া টুল প্লাজার ওই দিক থেকে ঈদগার সামনে থেকে যে রওনা দিছে, এই টুল প্লাজা পারিয়া তারপরে আপনার যখন দাউদকান্দি ব্রিজ পার হইছে, পার হওয়ার পরে একজন লোক সিগন্যাল দিয়ে কইতেছে, একজন নাই, একজন কয়েকজন মিলে রওনা দিছে। তো কয়েছে একজন মহিলা নাই। তো বলছে কে নাই? তো আমার লোকই আছিল। আরে নাম কো। তো ওনার নাম হলো হালিমা। সুবহানাল্লাহ বলুন। হালিমা। তো হালিমার কি হয়েছে? তো পেছনে পড়ে গেছে। তো দাউদকান্দি ব্রিজের মাথা থেকে অনেকক্ষণ ওরা ফুট দিকে চাইয়া রয়েছে, কিন্তু দেখা যায় কোনো খবর নেই। অনেকক্ষণ দাঁড়াই থেকে চিন্তা করলো যে শীতকালের বিকাল, কোন সময় সন্ধ্যা হয়ে যায়, চলো আমরা পাইনাদি দেখে গিয়া বাচ্চা কাচ্চা নিয়ে আবার ফেরত চলে আসে। হালিমার জন্য দাঁড়াই থাকলে তো লাভ হবে না। সবাই মিলে চলে আসছে পাইনাদি। আইসা দেখছে যে কার বাপ জাপান থাকে, কার বাড়ি 10 তলা, কার বাড়ি মোজাইক করা, কার ব্যবসা ভালো, এরকম ধনী ধনী মানুষ দেখা সব বাচ্চাগুলা নিয়ে সবাই রওনা দিছে, গেছে মেঘনা ব্রিজ। হয়ে গেছে কথা কয় দেখি, মেঘনা ব্রিজ গেছে। তারা বাচ্চা নিয়ে যাইতে আছে, আর দেখে যে হালিমা আসতে আছে। তারা কথা বলা, তারা হালিমা ক্রস করছে মেঘনা ব্রিজ। তা হালিমা জিজ্ঞেস করছে, ফাইনাল থেকে তোমরা কি বাচ্চা কাচ্চা নিয়ে এসে পড়ছো? না, তোমার লাগে বইয়ে থাকবে। হলো তুমি যে দাউদকান্দি ব্রিজের আগে এসে ঘুরে গেছো না, প্রত্যেকটা মেট্রামার হবুক লইছো, ওদের উপরটা বসে 3 জন জামাই বউ আবার বাচ্চা লইয়া। হালিমার যে বাচ্চাটার নাম ছিল আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ নিয়ে তোমরা 3 জন নিয়ে রওনা করছো। আমরা অনেকক্ষণ তোমাদের জন্য দাঁড়িয়ে গেছি, তোমার কোনো খবর নাই। তা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসে পড়ছি। তাহলে বা আর বাচ্চা নাই? আর একটা বাচ্চা আছে, বাচ্চার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাটা আতিক, এই জন্য আমরা খবরও নেই, নিজেরই চলে কষ্ট করে আমরা টাকা দেবে কোথেকে, গেছি তো টাকার জন্য, এই জন্য বাচ্চার খবরও নেই। বাচ্চার নাম কি? বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। বাচ্চার নাম খাজা মরহুম আব্দুল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদা আব্দুল মুত্তালিব, কাবার মুতাওয়াল্লি। খবর নিয়ে দেখতে পারো, বাপ নাই এই জন্য খবর নেই নাই। হালিমার স্বামী ডাক দিয়া, হালিমা ও হালিমা চলো যাই, মেঘনা ব্রিজ চলে আসছি, কাশপুর পার হইলে তো পাইনাদি, চলো যাই। পায়না না না, যে বাচ্চার বাপ নাই ওরা টাকা দেবে কোত্থেকে, চলেন ফেরত চলে যাই। হালিমা বড় হিসাবী ছিল, বাস্তববাদী মহিলা ছিল। হালিমা বলে দরকার নাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, বলো চলো চলে যাই, দেখে আসি, পছন্দ হইলে নইলে নাই। আবার হালিমার স্বামী ছেলে আব্দুল্লাহ 3 জন আইসা ঢুকছে পাইনাদি। পাইনাদি মসজিদের সামনে দিয়ে হুজুর দাঁড়াই দিছে। হুজুরকে দেখে সালাম দিয়ে আব্দুল্লাহর আব্বা হালিমার স্বামী ডাক দিয়া জিজ্ঞাসা, হুজুর বাড়িতে? বাড়ি কই? জিজ্ঞেস করার দরকার নেই, বলেন কেন আসছেন। পাইনাদি সব গড় চিনি, 15 বছর ইমামতি করে দাওয়াত খাইয়া তামা তামা করে রয়েছে। কার ঘর চিনতে হবে বলেন? হালিমার স্বামী ডাক দিয়া কই, হুজুর এই শহরের একটা বাচ্চা আছে, নাম নাকি আব্দুল্লাহ, তার ঘরটা কোনটা? হুজুর কাছে ওই যে কাবা ঘর। হ্যাঁ দেখলাম। কাবার উত্তরে যে ছোট্ট ঘর, ওই ঘর আমেনার ঘর। হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ 3 জন মিলে আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, এই মহিলাটা একলা মহিলা মানুষ, ঘরের ভেতরে পুরুষ নাই, আমাদের যাওয়া সবার ঠিক হবে না। আপনি পুরুষ মানুষ, আপনি আব্দুল্লাহরে কুলে নিয়ে দাঁড়ান, আমি একটু দেখে আসি বাচ্চারা কেমন, পছন্দ হইলে নেব, নাইলে নাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভেতর থেকে কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা, কে রে, কে বাইরে থেকে সালাম দেয়? হালিমা বাইরে থেকে কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? আমি হালিমাতুস সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফ। কয়, কেন এসেছো? হালিমা ডাক দেয়া কয়, আমেনা নিগো। ও আমেনা? কয়, হ্যাঁ আমি আমেনা। কি চাও বাইরে খেয়ে? আমি হালিমা। কয়, কেন এসেছো? আমি এসেছিলাম, শুনলাম তোমার ঘরে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চাটা নেওয়ার জন্য এসেছি। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার ঘরের খবর নিল না, আমার বাচ্চার কথা জিজ্ঞেস করলো না। তারা মানুষ মনে করেছে আমরা টাকা দিতে পারবো না, এই জন্য কেউ খবর নিল না। তোমার বুঝি আমার বাচ্চার জন্য মায়া লাগছে গো হালিমা। হালিমা ডাক দিয়া কয়, দেখতে চাই বাচ্চা, যদি পছন্দ হয় নেব। আমেনা ডাক দিয়া কয়, হালেন সাহেলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। আমেনা হালিমা আস্তে করে দরজা ভেতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভেতরে ঢুকে দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে একটা ছোট্ট শিশু চোখ বন্ধ করে ঘুমা। আমি গিয়া দেখি এমন একটা সাদা রুমাল, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে আমেনা ঢেকে রেখেছেন। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চারা দেখতে আসছি গো আমেনা, বাচ্চারা একটু দেখাও। কয়, দেখে নাও নয়ন পরে। হালিমা কয়, দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, বাচ্চার মুখের পর্দা যখন সরে গেল, আমি বাচ্চাটার দিকে যখন তাকাইলাম, ও পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এই বাচ্চাটার মতো বাচ্চা আমি জীবনে আর একটাও দেখি না। আমি জীবনে আর এমন সুন্দর বাচ্চা দেখি নাই, মানুষের বাচ্চা তো সুন্দর হইতে পারে। আমি হালিমার জানা ছিল না এটা কেমন বাচ্চা রে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির, মুফতিয়ানে আযম সবাই মিলে কয়, হালিমা, ও হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, আমার আল্লাহ এর চাইতে সুন্দর করে আর কাউকে বানায় নাই। আল্লাহর বন্ধু নবীর আল্লাহ তিল করে সুন্দর করে বানিয়েছে, তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখবা কেমনে? ও হালিমা, এক চাইতে সুন্দর বাচ্চা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, দেখার মতো কোনো সুযোগ নাই গো হালিমা, দেখবা কেমনে তুমি আর চাইতে সুন্দর বাচ্চা? হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে বাচ্চাটার দিকে তাকিয়ে রইলাম। আমি অবাক বিস্ময়ে বাচ্চাটার দিকে তাকিয়ে রইলাম। দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। সুবহানাল্লাহ। দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমার মনে চাইছিল আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চারা তো আমারে দেখে না, সেদিকে একটু চোখ খুলতো, আমারে দেখতো, আমিও তারে দেখতাম। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি কাউকে কিচ্ছু বলি নাই, আমি কাউকে কিচ্ছু বলি নাই। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, বাচ্চারা যদি আমার দিকে একটু চোখ খুলে তাকাইতো, খোদার কসম। আমি আবার দেখলাম তার চোখের পাতা আস্তে আস্তে করে নড়াচড়া করতেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, আমার মনে হইল গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি তাকিয়ে আছি, ছোট বাচ্চা আমার দিকে তাকিয়ে আছি। খোদার কসম, অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে হঠাৎ করে ঠোঁটের কোণাটা বাঁকা করে সে মুচকি হাসলো। মুচকি হাসার সাথে সাথে আমার দিকে তাকাইয়া যখন মুচকি হাসলো, আমার মনে হইল হাসির কারণে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে।
ঘরের বাইরে গেলাম, আমি আমার স্বামী থেকে বললাম, ও স্বামী আমার, তারা টাকা পারলে দেবে না পারলে নাই, এই বাচ্চা ফলে আমি যাইতে পারবো না। আমি বাঁচবো না, আমি বাঁচবো না, এই বাচ্চা ফলাই গেলে আমি মরে যাব। আমার কলিজার বাচ্চা দুইটা ভাগ করে ফেলেছে। ও স্বামী আমার, আপনি অনুমতি দেন। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা ঘরের ভেতরে ঢুকলেন, ডাক দেয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চাটা দিয়ে দাও। টাকা পারলে দিও, না পারলে নাই, টাকা না দিলেও আপত্তি নাই, দয়া করে বাচ্চাটা দাও। আমেনাও কান্দে, হালিমাও কান্দে। হালিমা জিজ্ঞেস করে, আমেনা কান্দেন কেন? কয়, তার আব্বা নাই, দিয়ে তো আমার সব দিয়ে ফেললাম, একা একা কেমনে বাঁচবো গো হালিমা? পৃথিবীর নিয়ম, না দিয়ে উপায় নাই, আমি বাঁচবো না গো হালিমা। আমেনাও কান্দে, হালিমাও কান্দে। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, বাচ্চা নেবা? এটা কিন্তু বড় আজব বাচ্চা। কয়, কেমন আজব? 10 মাস 10 দিন সে পেটে ছিল। মেয়েদের, মহিলাদের পেটে যখন বাচ্চা থাকে কত সমস্যা হয়, খাইতে পারে না, বমি হয়, মাথা ঘোরায়। কিন্তু 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। একটা বাচ্চা আছে, আমি বুঝতেই পারি নাই। খোদার কসম, একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই, একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই। মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এটা বড় আজব বাচ্চা গো হালিমা। কোনদিন খিদা লাগলেও কান্দে না, খাইতে দিলে খায়, না খাইলে নাই। এটা বাচ্চা কেমন বাচ্চা আমি বুঝবো না। এরা খিদা লাগলো কান্দে না, ঘুম পাড়াই দিলে বাচ্চা ধরে না। আজব এক শিশু হালিমা। শুনে শুনে শুনে, বাচ্চাটার ব্যাপারে আমার একটা দুঃখ আছে। তার আব্বা নাই, কোনোদিন তার আমি একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমি তার মা, কোনদিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই। এটা আমার একটা দুঃখ গো হালিমা। আমার এই সুন্দর শিশু, তারা আমি একটা খেলনা কিনা দিতে পারলাম না। খোদার কসম, একদিনের ঘটনা শোনো। আমি তারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি, গোসলখানায় গোসল করার জন্য। কোন সময় সে নড়াচড়া করে না। আজকে আমি যখন গোসলখানায় ঢুকলাম, গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ শব্দ পাইলাম আমার মোহাম্মদ হাত পা ছুটতেছে, নড়াচড়া করতেছে। আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার মোহাম্মদ তো কখনো নড়ে না, আজকে নড়ে কেন? আমি জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায়, আর কিলকিলি করে হাসতেছে। সুবহানাল্লাহ। আমি চিন্তায় পড়ে গেলাম, কি হইল তার? সেমন করে হাসতেছে কেন, হাত পা নাড়াচাড়া করে কেন? আমি উপর দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই। মোহাম্মদের আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আকাশের তারাগুলো, আকাশের চাঁদ মোহাম্মদের খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের কাছে আমার আল্লাহ পাঠাই দিছে। মোহাম্মদ ধরতে চায়, আর চাঁদ উপরে উঠে যায়, তারাগুলো উপরে উঠে যায়, মোহাম্মদ খিলখিল করে হাসে। আমি সালমান, এই নবী তোমার আমার নবী। এবার হালিমা আমার, আমেনা, এই বাচ্চা আমার কাছে আমানত দাও, বিসমিল্লাহ বলে হালিমার কোলে আমেনা দিয়ে দিলেন। হালিমা দৌড় দিয়ে ঘরের বাইরে গেলেন। খোদার কসম, আমি ছিলাম শুকনা মহিলা, আমার বুকের ভিতরে এক ফোঁটা দুধ ছিল না। আসার পথে তায়েফ থেকে মক্কা পর্যন্ত আমার ছেলে কিনা ছেলে আব্দুল্লাহ বারবার বুকে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে তুলে নিলাম, সাথে সাথে টের পাইলাম আমি হালিমার শুকনা দুইটা বুক মোহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। এবার আমি স্বামীকে বললাম, স্বামী, সেকেন্ড দেরি করা যাবে না, চলো দৌড়ে পালাই। তাড়াতাড়ি করে বাচ্চা নিয়ে রওনা করলাম। আসার সময় দেখা হয়েছিল মেঘনা ব্রিজ, আসার সময় দেখা হয়েছিল মেঘনা ব্রিজ।
মেঘনা ব্রিজ পার হইয়া ওপারের ধানে যাওয়ার পরে তার বান্ধবী যারা হালিমার যারা আগে আগে গেছিল তারা চমকে উঠলো, থমকে দাঁড়ালো, পেছনে তাকাইয়া দেখে ওটের শব্দ শোনা যায়, বাচ্চার ওয়াওয়া কান্না, সবাই থামিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তারা তাকাইয়া দেখে যে হালিমা পেছনে পড়ে গেছিল ওই দাউদকান্দি ব্রিজের এই পারে, যে হালিমার সাথে আসার পথে দেখা হয়েছিল মেঘনা ব্রিজে। এই হালিমার বান্ধবীরা মেঘনা ব্রিজ পার হইয়া সামনেও যাইতে পারে না। তারা পিছনের দিকে তাকায়া দেখে হালিমার উট এখন আর হাঁটে না। তারা তাকায়া দেখে হালিমার উট দৌড়ায় ঘোড়ার চাইতে আরো জোরে। সবাই ডাক দেখা হালিমা, ও হালিমা তুই কি পাই না দিয়ে উট বদলাইছস? না, উট তো আমার আগেরটাই। সত্যি করে কর, উট কি বদলাইছস নাকি? খোদার কসম, উট আমারে কে দেবে? উট তো আগেরটাই। আগের উট আসার সময় দাউদকান্দি ব্রিজের আগে পেছনে পড়ে যায়, আবার যাওয়ার সময় এখন আমাদেরকে ধরে ফেললা হুট করে, নিশ্চয়ই উট বদলাইছো। হালিমাই কয় না, উট বদলাই নাই। কয় তাইলে উট এমনি দৌড়াই কেমনে? আমি তো জানি না। কয় তুমি জানো না? জানে কে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা কান্দার কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। ও পাইনাদের মুসলমান, ও সিদ্ধিরগঞ্জের মুসলমান, ও নারায়ণগঞ্জের মুসলমান, বাংলাদেশের বিভিন্ন জেলার মুসলমান যারা তোমরা পাইনা দিতে থাকো, আমি মুশতাক হয়েছি। ইচ্ছে করলেও বারবার আসতে পারবো এমন কোনো কথা নাই। সন্তান যদি নাম করা হয় বাবার ইজ্জত বাড়ে। মুসলমান উম্মত যদি নাম করা হয় তাইলে নবীর ইজ্জত বাড়ে, ঠিক কিনা? ওই উম্মত যদি 2 নম্বর হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, তাইলে নবীর ইজ্জত কমে যায়। কিয়ামতের ময়দানে অন্য নবীরা আমার নবীরে টিটকারি মারবে। দেখেন দেখেন আপনার উম্মতের অবস্থা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আরেকজনের জমিনের ভেতরে দখল দেয়, তাকায় দেখো ওজনে কম দেয়, তাকাই দেখো অযথা মামলা দেয়। ওই দেখো তোমার উম্মতের নমুনা, সুরত আছে সিরত এই নমুনা আছে, চরিত্র নাই। তখন আমার নবী লজ্জা পেয়ে ফেলবেন। আমরা নবীর আশিকের উম্মত হইয়া কোনদিন আবার নবীকে লজ্জা দিতে পারি না, ঠিক কিনা? মনে রাখবা মুসলমান, মনে রাখবা মুসলমান, 60 বছর 70 বছরের জিন্দেগি এটা কোনো জীবনী না রে ভাই। কোনো মতে কাটাই দাও, কোনো মতে কাটাই দাও। কয়েকদিনের জিন্দেগি, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। কিন্তু মনে রাখবা, হারাম খানা খাইয়া জান্নাতের মুখও দেখবা না। মানুষের উপরে জুলুম করার পরে আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই জালেমের মাঝে আর আল মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো সে যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আমার আল্লাহ ডাকে ফেরত দেন না, কারণ পর্দা নাই, ঠিক কিনা? আমরা মানুষের উপরে জুলুম করব না, আমরা নামাজ ছেড়ে যাব না, আমরা সুদের কাছেও যাব না, আমরা মদের কাছেও যাব না, নেশার কবলে পড়ে জাতিকে ধ্বংস করে দেব না, নিজের স্বার্থের কারণে অন্যের উপরে জুলুম করব না। আমরা এমন ভাবে জিন্দেগি করব, সব সময় যে কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহ নবী খুশি, এর বাইরে মুসলমানের জিন্দেগি হতে পারে না, ঠিক কিনা? তুমি যদি মনে করো দাড়ির নাম ইসলাম, না, দাড়ির নাম ইসলাম না। দাড়ি তুমি ইচ্ছে করলে না কামাইলে তো দাড়ি থাকে। দাড়িটা তো কঠিন কিছু না। তুমি এতদিন কামাইছো, মাসখানেক কামাইও না, দাড়ি থাকবে। তোমার পাঞ্জাবি শুনো, তুমি একটু লম্বা করে বানাও, 1 গজ কাপড় বাড়াই দাও, তাই তো লম্বা পাঞ্জাবি হয়ে যায়। তোমার মাথায় টুপি নাই, আমি একটা টুপি কিনো, তাই যদি টুপি হয়ে যায়। তাহলে টুপি, দাড়ি, পাঞ্জাবি এগুলো ইচ্ছা করলে গ্রহণ করা যায়, কিন্তু চরিত্র এমন একটা জিনিস যেটা ইচ্ছা করলেই বদলানো যায় না। হ্যাঁ, যারা বদলাইতে পারে তারাই হলো প্রকৃত ইমানদার, ঠিক কিনা? সুরত আর সিরত, সুরতের চাইতে সিরতের দাম বেশি, সুরতের চাইতে সিরতের দাম বেশি। কারণ সুরত গ্রহণ করা একটা সেকেন্ডের বিষয়, একটা দিনের বিষয়, কিন্তু সুরত মানে সিরত, চরিত্র ধারণ করা অনেক কঠিন। তুমি মিথ্যা বলবা না, এত সোজা। তুমি আজকে নিয়ত করো আমি আর মিথ্যা বলবো না, এত সোজা না। তুমি আজকে নিয়ত করো আমি ভালো মুসলমান হয়ে যাবো, এত সোজা না, এত সোজা না।
এবার আমার অনেক অফিসার বলছে হুজুর আমি নিয়ত করছি ঘুষ খাবো না, আমি ঘুষ খাই না কেন, এই জন্য 10 বার বদলি, 10 বার বদলিছি, ঘুষ খাই না কেন। আমি ঘুষ না খাইলে বদলি হয়ে কেন, হুজুর এই যে ঘুষ খাই না, তাহলে এই যে বাঘের থেকে আমারটা ফুটে থাকে, আমি যে নেই নাই তাহলে সন্দেহ করে আমি আবার তোর কাছে কইয়া আমি কোরআন শরীফ যেটা বুঝি যেটা বুঝি কইতাম না, তারপরও মানে না। ঘুষ খায় না কেন, এই জন্য 10 বার বদলিয়েছে, এটার নাম ঠিক কিনা? ঘুষ খায় না কেন? ভালো হওয়া এত সোজা মনে করছো? ভালো হওয়া এত সোজা? এত সোজা না, ভালো হওয়া অনেক কঠিন। ভালো হওয়া অনেক কঠিন, কিন্তু সিদ্ধান্তের বিষয়, এটা ওর ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি ঘুষ খাবো না, আমার এটা সিদ্ধান্ত। আমি সুদ খাবো না, প্রয়োজনে মাটি খাবো, প্রয়োজনে টিউবওয়েলের পানি খাবো, প্রয়োজনে গাছের পাতা খাবো, আমি সুদ খাবো না, এটা আমার সিদ্ধান্ত। ঠিক কিনা বলেন? সিদ্ধান্তের বিষয়, আমি সুদ খাবো না। তোমরা পৃথিবীর সবাই মিলে একসাথে হলো আমাকে সুদ খাওয়াইতে পারবো না, আমার ওন ডিসিশন। আমি সুরের গুস্ত খাবো, তারপর সুদ খাবো না, তারপরে সিদ্ধান্তের বিষয়। আমি ঘুষ খাবো না, আমি অন্যের উপরে জুলুম করবো না। বাজারে পেঁয়াজের কেজি 450 টাকা হোক, এটা আমার কিছু আসে যায় না। আমার 30 টাকা কিনা 40 টাকা বেচলে আমার 10 টাকা লাভ হয়। পুরা বাজারে আসে না নাই এই চিন্তা আমার দরকার না, আমি 40 টাকা করে বিক্রি করে ফেলবো, কারণ আমার তো এমনিতেই 10 টাকা লাভ হয়। কিন্তু আমার দেশে কিন্তু সম্ভব? আমার দেশে যখন দেখে যে পুরা বাজারও কেউ দোকানে ফেজ নাই, তার দোকানও কটা ফেজ আছে, কি না ব্যস্ত দরকার আছে। মাইয়ার বিয়া, তোমার মাইয়ার বিয়ে, তোমার বিয়ে আমার, তার বাড়াই দিল, বাড়াই দিলে কত দিবা? 500 কইয়া গেছে দিছি। মুসলমান, আমরা কি মুসলমান বেশি না? শিয়াল কুকুরের চেয়ে অধম, ঠিক কিনা? রাস্তার উপরে যখন দেখে যে 5-6টা রিক্সা আছে, ভাড়া একরকম, যখন দেখে যে আর রিক্সা নেই, মাত্র একটা, ভাড়া একরকম। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কি মুসলমান বেশি নিবে? আপনি কি মুসলমান বেশি নিবে না? 5-6টা রিক্সা থাকলে এখন আমরা ওটা আপনারা খেলা বসেন রিক্সা দিবে, আমি ভাড়া দিয়ে তখন না। আর যখন দেখে যে আর রিক্সা নেই, একটা রিক্সা হাতে মোর্চা দিয়ে বইয়ে দিবি, জিনিসে ফাইনা দিয়ে যাবি, তাও না হ্যাঁ তাহলে তার বাস হইলে ফাইনা দিতে গেলে হ্যাঁ, আরো লসটা কিছু বাড়াই দেবো, বাড়াই দিলে কত দিবে? 100 পয়সা না গেছিল রাস্তার মুড়িতে হলে বলে 100 ভালো গাড়া কে ভালো? রিক্সা হলো কায়দা খুঁজে, দোকানদারও কায়দা খুঁজে, আর কন্ট্রাক্টরের আগে একটু আগে বুঝলাম না, আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিয়ে। আরে বাড়া আমি বুঝতাম মোড়া রডের টাকা ধরে সিহন করতে, ঘন ঘন টাকা ধরে হাত না, তুই বাঁশ দিস আমার একটা ধারণা, আপনারা দেখেন মিলিয়ে, আমার একটা চিন্তা, আমার মনে হয় আমরা তো জাহান্নামও তো যাওয়া লাগবই, জাহান্নামও গেলে আমার মনে হয় জাহান্নামের ফেরেশতারা আমরা রিসিভ আমরা রিসিভ আগে যে তারা জাহান্নামে গেছে তা আর আমরা দৌড়ে জিতে পড়ে মনে তো আমরাও বুঝি, তোরা এত কোনো হিসেব করে আমার মনে হয় যেই খাচ্ছ তো আমরা ঠিক না পাওয়া। আর একটু বদলাম, একটু বদলাম, আপনি বদলাম, আপনার পরিবার বদলে যাবে, আপনার পরিবার বদলাম, আমার সমাজ বদলে যাবে, সমাজ বদলাম, এলাকা বদলে যাবে, এলাকা বদলাম, আমার দেশ বদলে যাবে। কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো? সোনার বাংলা এমনি এমনি খালি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীত গাইলে তো সোনার বাংলা হইতো না, এটা সোনার মানুষ লাগবে, ঠিক কিনা? সোনার মানুষ আসমানতে রাজি হইতো না, আমাদের ভিতরেই হইতো, আমরাই হইতো, আবার ভিতরে কি আমরাই। আমি যদি চুরি না করি আমার কেউ চুর বানাবে, 1000 টাকার নোট রাস্তার মোড়ে পড়ে থাকবে, 3 দিন থাকবে, মুসলমানের দেশে এই 1000 নোটের দিকে ফিরেও কেউ তাকাবে না, এটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? আর যারা কাঁচা ফাস্টিক একটা পয়সা হালাইয়া দূরত্বে চাইছে কিতা করে ফাস্টিক একটা হালাইয়া পয়সা দেখতে চাইছে কিতা করে দেখবি সেটা পয়লে ভাড়া দিয়ে আরেকবার আলোচ না যাই দিনি না কাম আছে লড়ে না দিতে নেতা রান্না করে তেহল গেছে ফার্স্ট ইয়ার
টাকার কাছে না হার মান না একটা বিড়ি আকিস বিড়ি ধরাই দিলে তারা আড়াইয়া পাইলা দিতে আড়াইয়া সিটাটা উল্টা একটা আকিস বিড়ি আমরা কি নৈতিক মান বলতে কোনো জিনিস আছে, চরিত্র বলতে কোনো জিনিস আছে? ছেলেগুলার একটু মানুষ নিজের জীবন তো শেষ করছি আমরা, চলেন ছেলেদের জীবনটাকে মানুষ মেয়েদের জীবনটাকে একটু বদলে দেয়। আর বদলে দেওয়ার জন্য ওই যে মাদ্রাসাগুলো অপেক্ষা করছে, আল্লাহর ভয় তাদের অন্তরে জাগিয়ে দেয়। ঠিক কিনা বল? এই ছেলেগুলো যদি মাদ্রাসা আরো সহজ করে রাখেন, হ্যাঁ, এত কঠিন ওয়াজের দরকার নেই। সহজ ওয়াজ হলো আপনি সকালবেলা শুটকি দিয়া মূলা দিয়া রান্না করছেন, বুঝতে পারছেন সবাই? সব এলাকার মানুষ বুঝতে পারছেন? শুটকি আর মূলা দিয়া রান্না করছে সকালবেলা, আপনি শুটকি দিয়ে মূলা দিয়ে খাইছেন সকালে। দুপুরে আপনার বন্ধু খাওয়াইছে কাচ্চি বিরিয়ানি, রাত্রেবেলা কুরমা ফলাও খাইছেন। এখন বলেন তো রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন, একটা ঢেকুর যখন আসবে, এই ঢেকুরের ভিতরে কিসের গন্ধ থাকবে? হ্যাঁ, মূলার গন্ধ, শুটকির গন্ধ। কারণ কি? এটা সকালে খাইছেন তো। সুতরাং সকালবেলা শুটকি খাইলে, মূলা খাইলে, পরের বেলা কুরমা ফলাও বিরিয়ানি খাইলে, রাতের বেলা যেমন মূলার ঢেকুর আসে, ঠিক এমনি ভাবে জন্মের সময় যদি তাকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে দেওয়া যায়, তার যেখানেই পাঠানো হোক সে যখন ঢেকুর দেবে, কোরআনের ঢেকুর দেবে। ঠিক আছে? সবাই পড়ে না? আমাদের সন্তানদেরকে কি কেজি স্কুলে না মাদ্রাসা? সবাই বলেন কেজি স্কুলে না মাদ্রাসা? আমি কেজি স্কুলের বিরুদ্ধে না, আবার মনে করেন না হুজুরের মধ্যে স্কুলের বিরুদ্ধে না। আমি আগেও বলেছি যে আপনার ছেলেরা ডাক্তার বানান, কিন্তু আগে মুসলমান বানান। আপনার ছেলেরা ইঞ্জিনিয়ার বানান, আগে মুসলমান বানান। আপনার ছেলেরা আপনি যা মন চায় তা বানান, কিন্তু আগে মুসলমান বানাই। তাইলে সে দোকানে ওজনে কম দেবে, তাইলে সে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। যখন ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে, যখন কোরআনের ঢেকুর দেবে, ফাইল আটকে যখন ঘুষ খাইতে যাবে, তার হাতটা কেঁপে উঠবে। আর রাশি অল মুক্তাশি বেলা হোমা কেলা হোমা ফিন্না, তখন সে চিন্তা করবে সুদ খাওয়াই না, সুদ দেউন না, ঘুষ খাওয়াই না, ঘুষ দেউন না, দুজন জাহান্নামী। তার সিগনেচার অর্ধেকটা আটকে গেছে, কাউকে কি তো জান্নাত না জাহান্নাম, তো তুমি ইচ্ছা করে জাহান্নামও গেলে তোমার জান্নাতও দিব। একটু চিন্তা করেছো জীবনটা কয়দিন? বেড়া কি করবেন এত জায়গা জমি, কি করবেন টাকা পয়সা দিয়া? যারা ছিল তারা কই? আমার আব্বা দুনিয়াতে 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। 85 সালে আমার মাত্র 11 বছর বয়স। মাঝে মাঝে কোথাও যখন মাহফিলে যায়, অনেক মানুষ এসে হাতে ধরে কাঁদবে যে হুজুর আব্বার জন্য দোয়া করে। আমি মনে করি কই বেড়া, তুই তোর আব্বার লেগে দোয়া করস, তোর আব্বা গত বছর মারা গেছে, তোরও দাড়ি বেঁকে গেছে, তুই আব্বা ডাকতে 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 আর হুশি নাই, যখন আব্বার লেগে দোয়া আছে। আর আমি যখন দাড়ি উঠে নাই শুরু, তখন তো আব্বা মারা গেছে। আব্বা বলে ডাকি তো দিতে পারি, চোখে পানি চলে আসে। মাহফিল শেষ করে আমি যখন বাড়িতে যাই, আমার আব্বার কবরের কিনারে একা একা চলে যাই, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, গাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি আব্বার কবরের পাশে বসে বসে আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক হয়েছি, 11 বছরের রেখে আপনি ইন্তেকাল করছিলেন আব্বা। ও আব্বা আপনার মুশতাক হয়েছে, এখন অনেক বড় হয়ে গেছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে, পরিচিত মানুষগুলো সালাম দিয়ে রাস্তার কিনারে দাঁড়াইয়া যায়। এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমাবেন? আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া এই কনকনে ঠান্ডার ভিতরে আপনি কেমনে ঘুমান? আব্বা আব্বা আপনি কি খান? আপনার জন্য শীতের ভিতরে আল্লাহ কম্বল দিছে নাকি? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘরে চলে আসি, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। সারা রাত নির্ঘুম কাটিয়ে দেই, বাবার কথা মনে করে।
আমি জানি না এই বাংলাদেশের সব জেলার মানুষ তোমরা এখানে আছো, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই, সব মাহফিল এক মাহফিল না রে ভাই। 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মনটা সাক্ষী দিছে, আজকের মাহফিল পাইনাদির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাবে না, একটা লোক নড়বে না, সবাই মিলে আজকে তওবা করবো খালেস অন্তরে, জীবনের গুনাহগুলো এই মাঠে ফেলাইয়া আমরা একেবারে মাসুম নিষ্পাপ হয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করবো। তার আগে একটা লোক লাফ দিয়া দাঁড়াবা, হুজুর আপনার আব্বা নাই, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার নামে হুজুর আমি দিয়ে দেবো 30,000 টাকা মাস। কমিশনার সাথে 30, আমি আরেকজন ঠিক করে রাখছি 30। সভাপতির আগে কই আনছি 30। কমিশনার সাহেবের লোক আমার দেখা হয়েছে না, আমি 50-এর নিচে ওনারা রাজি হইলাম। আপনারা কি রাজি? হাসিন কীর্তন এটা কই দেন না, ফজরের নামাজ চাইলে আমার কাছে কোন কীর্তন হবে এটা কাছে না কইবে মাশাআল্লাহ, বুঝে দেখলেই বোঝা যায়। মনে আছে যে গত বছর দেখা হয়েছিল আমার সাথে। মারহাবা বলবেন না? উঠা যাবে, সবাই মিলে দোয়া করবে। দরকার আছে নাকি নাই? পারলে দিবেন না, পারলে না, কোনো জোরাজুরি নেই, কিন্তু উঠা যাবে না। সবাই টাকা দিতে হবে এমন কোনো কথা, আমি সবার কাছে টাকার আশাও করি। মারহাবা কোন না, আপনারা কয়জনে মিল্লা কাউন্সিলর সাথে 50,000 দিবেন। 50 কি কই দিছি? আচ্ছা ঠিক আছে, কই আলাইছি যখন তার 50। মারহাবা কোন। আজকের মাহফিলের সভাপতি আমার এলাকার ভাই, ওনাকে বইলা আনছিলাম, উনি 30-এ রাজি করাই আনছি আমি, উনিও রাজি হয়েছে। 20-এর উপরে উত্তর চাইছেন, অনেক বুঝাইয়া রাজি করছি। আজকের মাহফিলের সভাপতি উনি দেবেন 30। প্রধান অতিথি এই মাহফিলের প্রধান অতিথি এলাকার অভিভাবক, এলাকার গার্জিয়ান, কাউন্সিলর, উনি আমি কইয়া দিই আপনার পক্ষ থেকে। হ্যাঁ, আমি যেটা কই তোমরা মাননি সব 50 দিয়ে দিবা, বাড়াবাড়ি করবো, বাড়াবাড়ি করবো না তোমরা, বলেন মারহাবা। আমাদের সম্মানিত কাউন্সিলর, এই এলাকার মানুষের অভিভাবক, সুখে দুঃখে যিনি পাশে দাঁড়ান, আমার সভাপতি, আমার ভাই, এলাকার মানুষ বলতে হুজুর সফল কমিশনার, এটাই তো হওয়া উচিত, এইটাই তো হওয়া উচিত। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। কাউন্সিলর সাহেব 50,000, আর আমাদের সভাপতি সাহেব উনি দেবে 30,000। 50 আর 30 80,000। কি আছেন জি হুজুর ইনশাআল্লাহ আমি 20,000। এই এরকম করেন না, এই এই মুজাহিদ কি করতে আছে, 12 লিগে জিতছে, কি করতে আছে 12 লিগে? এক মাহফিলের ভিতরে কত আরেকটা মনে হচ্ছে, এক মাহফিলের ভিতরে রাখতে দিয়ে না গেরিলা ট্রেনিং দিয়ে আমি চাই না, গাড়ির দিকে চাই করে আমতই পরে তারা লাগাতে হবে। একজন বেড়ার কাছে গেছেন, এই যে দুপুরে হালদে নতুন করছে, তারা যে আসা বাসা লাগিয়েছে সব করে নতুন লুঙ্গি লাবলিকে তো তারা বাজ্য কিনে চালু লুঙ্গি শিশু সবাই চুপ করে বসো, তারা হুড়ে কি বাসাতে না যাইবে না। 2 জন পাওয়া গেল, আমাদের 80,000 হচ্ছে। একটা লোক দাঁড়াবে যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, নবীর ঘর মাদ্রাসায় দেবেন, আব্বা আম্মার জন্য দেবেন, যার যার মা বাবার জন্য শেষে দেবেন। 20,000 টাকা আজকাল কোনো টাকা মনে করে না কেউ। আসেন একজন 20,000, আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই যারা হাজী শরীফুল ইসলাম কেউ নেই, আছে এখানে পরিচিত জনাব হাজী শরীফুল ইসলাম সাহেব, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। ওই শরীফুল ইসলাম সাহেব কই? আচ্ছা ঠিক আছে, আপনার দায়িত্ব, উনি না দিলে আপনি দিয়ে দিয়ে। শরীফুল ইসলাম সাহেব উনি দিচ্ছেন 20,000, হয়ে গেছে 1 লাখ। মারহাবা বলেন না কেন? করো মঞ্জুর করো, মনে
আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও, 20,000 টাকা আরেকটা লোক আমাকে মিলাইয়া দাও। এই ক্যামেরাগুলো খুলে ফেলেন, স্টপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামা। কে আছে? 20,000 একটা